এমন জালেম সরকারের তত্ত্বাবধানে আমরা ছিলাম যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেও আমাদেরকে ধরতো, জেলে ঢুকাইতো। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, জমিনে আল্লাহর গোলামি করতে হবে, কারণ জমিনের মালিক আল্লাহ। যেই সম্প্রদায়, যেই জাতীয় গোষ্ঠী এই জমিনের উপরে আল্লাহর গোলামি দাসত্বতে টিকে থাকে, আল্লাহ তাআলা দেরিতে হলেও, কষ্টের পরে হলেও তাদেরকেই বিজয় দান করে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি মুসলমান আলেমদেরকে জেলে ঢুকাইছে, আলেমদেরকে মারছে, আলেমদের উপর মামলা হামলা কত কিছু দেওয়ার পরেও আজকে সম্মানের আসনে আলেমরাই বসেছে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই সমস্ত জালেমরা, ফাসিক সরকারেরা আলেমদেরকে জেলে ঢুকাইতো, ৩৪৪ ধারা কোরআনের মাহফিলগুলোতে জারি করত, তারা আজকে এমন ভাবে পালাইছে, কোরআনের পাখির ভাষায় স্পষ্ট কথা এরকম, তারা এমন ভাবে পালাইছে ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই নাই। মুসলমান, কথা বলেন, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال النبي صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابات: دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বত নিয়ে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুকরিয়া আদায় করছি সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া এবং মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগান মহতি জলসার আশা এবং বসা, কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিলেন। এই জন্য মহান মুনিবের কৃতজ্ঞতার বহির প্রকাশ্যে জবানে কালিমাতুশ শুকুর প্রত্যেকেই উচ্চারণ করছি, বলছি আলহামদুলিল্লাহ। শত শত দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার দূত
সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যৌগলিক কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক দুইটি বিধান একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি বিধানকে লিপিবদ্ধ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অধিকাংশ জায়গায় যেই জায়গাতে নামাজের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতেই যাকাতের কথা বলেছেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক যৌগলিক আয়াত, জোড়া আয়াতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তার মধ্য থেকে অন্যতম আরেকটি আয়াত হলো আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমার রসুলকে ভালোবাসতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এমনিভাবে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে আয়াতকে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হে নবী আপনি বলেন আপনার রব নির্ধারণ করেছেন, আপনার রব বলেছেন, আপনার রব আদেশ করেছেন জমিনে যদি কারো গোলামি করতে হয়, জমিনে কারো যদি ইবাদত করতে হয়, জমিনে যদি কারো দাসত্ব চলে, গোলামি চলে, তাহলে চলবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জমিনে যদি কারো গোলামি চলে, দাসত্ব চলে, এটার অন্য কারো নয়, একমাত্র গোলামি দাসত্ব চলবে, সেটা হলো আল্লাহর। কারণ এই জমিনের মালিক হলো আল্লাহ, এই আসমানের মালিক হলো আল্লাহ, এই যে আমরা জীবিত আছি এই হায়াতের মালিক হলো আল্লাহ। আবার তার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাব, এই যে মৌত হবে এই মৌতের মালিক আমার আল্লাহ। মুসলমান ভাই বোন বন্ধুগণ আমার, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, আপনার আমার জিন্দেগির মালিক আল্লাহ। আপনার আমার এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এজন্য জমিনে ইবাদত হবে একজনের, সেটা হলো আল্লাহর। আল্লাহর ছাড়া এই জমিনের উপরে অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ তাআলা বলেন জমিন আমি তৈরি করেছি, আসমান আমি তৈরি করেছি, বান্দা তোমাকে অনেক যতনে মহব্বত করে আমি আল্লাহ তৈরি করেছি। তুমি যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাও, জমিনে আমি আল্লাহকে ছেড়ে দিয়ে যদি অন্য কারো দাসত্ব, অন্য কারো গোলামি, অন্য কারো ইবাদত করো, তাহলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন এই যে আমার সাথে অংশীদার বানাইলা, এই যে আমার সাথে আরেকজনকে শরীক করে ফেললা, বান্দা এটা আমার প্রতি বড় জুলুম, বড় জুলুম। মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করে দিয়ে দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে বান্দা যখন আমার সাথে শিরক করে,
এটা ছোটখাটো কোনো গুনাহ নয়, এটা গুনাহে কবিরা। এটা এমন একটা গুনাহ যেই গুনাহটা আমি আল্লাহকে ব্যথা দেয়। আর রসুলের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন, যেই বান্দাটা, যেই ব্যক্তিটা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সব গুনাহকে নিজ অনুগ্রহেতে মাফ করবে। নিজের দয়ায় আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারা শিরক করবে, ইবাদতের মধ্যে যারা অংশীদার বানাইবে, গোলামির ব্যাপারে যারা অংশীদার বানাইবে, জমিনে যারা আল্লাহর দাসত্ব করবে না, অন্য কারো গোলামিকে পছন্দ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোনো কথা নাই, ডাইরেক্ট ওই ব্যক্তিটাকে জাহান্নামে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য জমিনে যদি কারো দাসত্ব করতে হয়, তাহলে দাসত্ব করতে হবে কার? একমাত্র কেবলমাত্র আল্লাহর। আর আল্লাহর দাসত্ব করতে গিয়ে, আল্লাহর গোলামি করতে গিয়ে বাধা বিঘ্ন, জেল, জুলুম, জরিমানা, হামলা, মামলা আসাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে তো স্বাধীন বাংলায় বসে স্বাধীনভাবে ওয়াজ নসিহত করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার গোলামি, দাসত্বকে ত্যাগ করার কারণে, এটাতে গাফলতি করার কারণে আল্লাহ তাআলা বিগত বছরগুলোতে এমন জালেমকে আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে পার্লামেন্টে বসাইছিল, যাদের জুলমিয়াতে আলহামদু শব্দটাও বলা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এমন জালেম সরকারের তত্ত্বাবধানে আমরা ছিলাম যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেও আমাদেরকে ধরতো, জেলে ঢুকাইতো। কথা বলেন মুসলমান ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, জমিনে আল্লাহর গোলামি করতে হবে, কারণ জমিনের মালিক আল্লাহ। যেই সম্প্রদায়, যেই জাতীয় গোষ্ঠী এই জমিনের উপরে আল্লাহর গোলামি, দাসত্বতে টিকে থাকে, আল্লাহ তাআলা দেরিতে হলেও, কষ্টের পরে হলেও তাদেরকেই বিজয় দান করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি মুসলমান আলেমদেরকে জেলে ঢুকাইছে, আলেমদেরকে মারছে, আলেমদের উপর মামলা হামলা কত কিছু দেওয়ার পরেও আজকে সম্মানের আসনে আলেমরাই বসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই সমস্ত জালেমরা, ফাসিক সরকারেরা আলেমদেরকে জেলে ঢুকাইতো, 344 ধারা কোরআনের মাহফিলগুলোতে জারি করত, তারা আজকে এমন ভাবে পালাইছে, কোরআনের পাখির ভাষায় স্পষ্ট কথা এরকম, তারা এমন ভাবে পালাইছে ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই নাই। মুসলমান কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এজন্য জমিনে কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। এই হুকুমকে জারি করেছেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা আমার, আমি আল্লাহর হক আদায়ের পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে যত সাধ্য পারো তোমার মা বাবার উপরে ইহসান করবা, তোমার মা বাবার উপরে ইহসান করো। তাদের সাথে সদ্য ব্যবহার, ভালো ব্যবহার করবা, তাদের সাথে ভালো আচরণ করবা। ও মুসলমান ভাই বোন, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, আমি রবের ইবাদত করার পরে, আমি রবের দাসত্ব গোলামি করার পরে তোমরা জমিনে আমি আল্লাহর গোলামি দাসত্ব করার পরে মা বাবার উপরে ইহসান করবা। কেন মা বাবার উপরে ইহসান করতে কেন বললেন? এর যৌক্তিক কারণ আছে না নাই? বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা দাওয়াতুম মুস্তাজাবাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা দাওয়াতুম মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন। জমিনে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরায় না। লা শাক্কা ফীহিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর প্রথম নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, এক নাম্বার হলো মা বাবার দোয়া। বলেন না কার দোয়া? মা বাবার দোয়া। বিশেষ করে মার দোয়া আল্লাহ তাআলা ফেরায় না।
মুসলমান ভাইয়েরা আমার, মা এমন একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব সন্তানের জন্য। মার দোয়ার পাওয়ার এমন একটা পাওয়ার যে ইতিহাস সাক্ষী দেয়, মা যদি কারো জন্য বদদোয়াও করেছে এটাও আল্লাহর দরবারে কবুল, মা যদি কারো জন্য নেক দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির সলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির সলে বাইজিদের কোলে তুলে। হাত তুলে মা দোয়া করেন বাইজিতরে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যত কিছু হও না কেনে মায়ের দোয়া ছাড়া যত কিছু হই না কেন, বলেন তো এর কোনো মূল্য আছে? বলেন এর কোনো মূল্য আছে? নাই ভাই, কোনো মূল্য নাই। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, মার পাওয়ার এমন, মার দোয়ার পাওয়ার এমন, ইতিহাস সাক্ষী দিচ্ছে, ইতিহাসের কাব্যরচিত গ্রন্থগুলো বলতেছে যে মা যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে এই দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করেন। মা যদি কোনো বান্দার জন্য বদদোয়া করেন এই দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করেন। এখন সন্তান আপনি যত বড়ই হন না কেন, আবেদ হন না কেন, হাফেজ হন না কেন, আলেম হন না কেন, পরহেজগার, দিনদার, যত কিছুই হন না কেন, যদি মা বদদোয়া করে এই বদদোয়া আপনার আমার জন্য লেগে যাবে। আবার মা যদি আপনার আমার জন্য দোয়া করে এই দোয়াটা এমনও হতে পারে, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, যে দোয়াটা এমনও হতে পারে, চাওয়াটা এমনও হতে পারে যেই চাওয়াটা পূর্ণ করার মতো নয়, আশ্চর্যজনিত লাগতে পারে, মনে হতে পারে এই দোয়াটা আল্লাহ কবুল করবে না, কিন্তু মুসলমান তারপরেও আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন ডেকে বললেন, আল্লাহ, জান্নাতে যেই ব্যক্তিটা আমার অতি নিকটে থাকবে, আমার জান্নাতের যে প্রতিবেশী হবে, এই ব্যক্তিটাকে আমি এক নজর জমিনে আমার এই জামানায় সশরীরে একটু দেখতে চাই, আল্লাহ আপনি যদি আমাকে জানায় দিতেন। আল্লাহ তাআলা তো জানেন মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহর কাছে প্রশ্ন করেছে, চাইছে, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেছে, এটাকে না দেওয়া, উত্তর না এড়ানোর কোনো অপশন আছে মুসলমান? অপশন নাই। তো এই জন্য আল্লাহ তাআলাও বলে দিলেন, মুসা, তোমার জান্নাতের প্রতিবেশী যেই ব্যক্তিটা হবে, তুমি হয়তো মনে করতে পারো এই ব্যক্তিটা বড় একজন আবেদ, বড় একজন আলেম, তুমি মনে করতে পারো হাফেজে কোরআন, তুমি মনে করতে পারো একজন আজি সাহেব, এরকম বড় বড় পদমর্যাদার ব্যক্তি তুমি মনে করতে পারো, কিন্তু মুসা, তোমার জান্নাতের পাশে যেই ব্যক্তিটাকে আমি আল্লাহ স্থান করে দিয়েছি, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা একজন কসাই। কসাই চিনেন আপনারা? যে গরুর মাংস কাটে, বাজারে গরুর মাংস কেটে বিক্রি করে। আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, পাওয়ারফুল একজন পয়গম্বর, মন চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারত। এই পয়গম্বরটার জান্নাতের প্রতিবেশীর নাম কি, শ্রেণী কি? কসাই। মানা যায়? মনের মধ্যে একটা কৌতূহল না? এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, আপনি যেহেতু একজন কসাইকে আমার জান্নাতের বন্ধু বানায় দিয়েছেন, এর মধ্যে অবশ্যই কোনো কিন্তু আছে না নাই? এর মধ্যে কোনো কিন্তু আছে। আমি আল্লাহ
ওই ব্যক্তিটাকে জমিনে দেখতে চায়, আমাকে একটু জানায় দেন কোন জায়গায় গেলে তার সন্ধান পাবো, কোন জায়গায় গেলে তারে দেখতে পাবো। ও মুসলমান, আল্লাহর গোলামের দলেরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা লোকেশন দিয়ে দিলেন, যাও অমুক বাজারের মধ্যে গেলে ওই ব্যক্তিটার সন্ধান পাইবা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশ ধরে ওই বাজারের মধ্যে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিটার উপর নজরদারি করলেন। ওই ব্যক্তিটা কি করে এই ব্যাপারে ভেরিফাই করলেন, যাচাই করলেন, পাহারাদারি করলেন, তার উপর নজরদারি করলেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোনো ইবাদত পাইল না, এমন কোনো কর্মকাণ্ড পাইল না যেই কারণে মূসা আলাইহিস সালামের প্রতিবেশী, সে বন্ধু হবে, জান্নাতের প্রতিবেশী হবে, এমন কোনো মোটিভ, এমন কোনো কারণ সে পাইল না। কারণ না পাওয়ার পরে হতাশ হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, কিন্তু বাসার রাস্তা তো অনেক দূরে। মনে মনে ভাবলেন, রাতটা এর বাড়িতে একটু মুসাফির সেজে যাই, মেহমান সেজে দেখি রাত্রের মধ্যে কোনো ইবাদত করে কিনা। মুসলমান ভাই বোনেরা আমার, তিনি যখন সন্ধ্যা লেগে গেল, ওই কসাই উঠে তার বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছু নেওয়া শুরু করলেন। এক পর্যায়ে তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় কড়া নাড়লেন। কড়া নেড়ে বলতেছেন, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার বাড়ি অনেক দূরে, রাত্রে যদি আমাকে একটু থাকতে দিতেন। ওই ব্যক্তি, ওই কসাই বললেন, সমস্যা নাই, আমার বাড়িতে আপনি মেহমান হন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির বাড়িতে মেহমান হিসেবে রাতে থেকে গেলেন। আর যাচাই করা শুরু করলেন, আর দেখতে লাগলেন কি এমন কাজ ওই ব্যক্তিটা করে, কি এমন কর্মে সে ওই লিপ্ত থাকে, যার কারণে আল্লাহ আমার প্রতিবেশী জান্নাতের মালিক তাকে দিয়েছেন। আল্লাহ জান্নাতে আমার বন্ধু, কেন তাকে বানাবেন, এটা মনের মধ্যে একটা প্রচেষ্টা যে জেনেই ছাড়বো, আজকে জানতেই হবে। এই জন্য তিনি তার উপর আবারও নজরদারি শুরু করলেন। তিনি দেখলেন, তিনি পাশের একটা ঘর আছে, এই ঘরের মধ্যে যাচ্ছেন এবং আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি একটু বসেন, আমার ওই ঘরে একটু কাজ আছে, কাজটা করে আসতেছি। এ কথা বলে ওই কসাই ওই পাশের ঘরে চলে গেল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, পাশের ঘরে যাওয়ার পরে ওই ব্যক্তিটা সারাদিন যেহেতু ক্লান্ত শরীর, গোসল করলো। গোসল করার পরে ওই ঘরে বৃদ্ধা একজন মহিলা, বয়োজ্যেষ্ঠ একজন মহিলা পড়ে আছে, কাতরাইতেছে, ওই মহিলাকে গোসল করালেন। এরপরে তিনি রান্নাঘরে চলে গেলেন। যাওয়ার পরে সারাদিনের সুন্দর উৎকৃষ্ট মানের মাংসগুলো, যেগুলো তিনি বাছাই করেছেন, একটু যত্ন করে রেখেছিলেন, এই মাংসগুলো কোটা শুরু করলেন। নিজের হাতে কুটলেন, কোটার পরে নিজের হাতে রান্না করলেন। রান্না করার পরে একটা প্লেটের মধ্যে নিজ হাতে পরিবেশন করে ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে এই কসাই উঠা নিজ হাতে খাওয়াচ্ছেন। আর ওই মহিলাটা বিড়বিড় করে চোখের পানি ঝরায়া ঝরায়া কি যেন বলতেছেন। আল্লাহর পয়গম্বর এটা দেখলেন, বলেন না সুবহানাল্লাহ। এই কাণ্ড হওয়ার পরে ওই ব্যক্তিটা মেহমানের খোঁজ নেওয়ার জন্য আসলেন। কসাই মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। কসাই তো আর জানে না এটা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জানেন এটা আমার মেহমান। তো মেহমানের মেহমানদারি করার জন্য, মেহমানের খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। আসার পরে বললেন, আমার একটু দেরি হয়ে গেল, তো যাই হোক, আসেন আপনাকে একটু খাবারের ব্যবস্থা করে দেই, রাত্রে একটু খেয়ে আপনি ঘুমায় যান। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মেহমান হিসেবে আসে নাই। মেহমান হিসেবে আসছে ভাই, মেহমান হিসেবে আসে নাই। তিনি তো জানার জন্য আসছে কোন কারণে, কোন আমলের বিশেষত্বে সে আমার বন্ধু হয়, কোন ইস্তেদাত, কোন যোগ্যতায় আল্লাহ আমার জান্নাতের প্রতিবেশী তাকে বানায়, এটা আমাকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বললেন, কসাই ভাই, আমি আপনার বাড়িতে খানা খাবো, ঠিক আছে, কিন্তু এর আগে একটা জিনিস আমি জানতে চাই, একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই। ওই যে আপনি বৃদ্ধা মহিলাটাকে গোসল করালেন, নিজ হাতে রান্না করে ওই বৃদ্ধা মহিলাটাকে খাওয়ালেন, ওই মহিলাটা আপনার কে?
এবার কসাই চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, আপনি যেহেতু আমার মেহমান, মেহমানের মেহমানদারি করাটা অতীব জরুরি, মেহমানের প্রশ্নের উত্তর দেওয়াটাও আমার জন্য অনেক জরুরি। ওগো মুসাফির, ওই ব্যক্তিটা হলো আমার মা। এই জমিনের উপরে আমার মা ছাড়া, এই দুনিয়ার উপরে জমিনের উপরে আমার মা ছাড়া আমার অন্য কেউ আপনার কেউ নাই। তেমনি ভাবে যেই বৃদ্ধা মহিলাটাকে আপনি দেখলেন, ওই জনম দুঃখিনী মার আমি ছাড়া আর দুনিয়াতে আপন কেউ নাই, ওটা আমার জনম দুঃখিনী মা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও বুঝতে পেরেছেন, এরপরে প্রশ্ন করলেন, ওই যে বিড়বিড় করে খানা খাওয়ার সময় আপনার মা আপনার জন্য কি যেন বলতেছিল, কি যেন দোয়া করতেছিল, দোয়া না বদদোয়া না কি যেন করতেছিল, আমি তো জানি না, বলেন তো কি আপনার জন্য বিড়বিড় করে বলতেছিল। তখন ওই ব্যক্তিটা আরো হাউমাউ করে কান্না শুরু করছে, শুরু করে বলতেছে, ওগো মেহমান, জানি না কেন আপনি আমার উপর এত নজরদারি করতেছেন, কিন্তু যেহেতু মেহমান, আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য জরুরি, এজন্য বলি, ওই যে বিড়বিড় করে আমার মা কি যেন বলতেছে, ওইটা আর অন্য কিছু নয়, আমার মায়ের একটা পাগলি দোয়া। কি দোয়া? পাগলি দোয়া। কি দোয়া করে? পাগলি দোয়া করে। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, সেই দোয়াটা কি? এবার ওই কসাই বলতে লাগলো যে, ভাই, ওই দোয়াটা আর অন্য কোনো দোয়া নয়, আমার মাকে যখন আমি লোকমা খাওয়াই, খাবারটা মুখে উঠায় দেই, মা চোখের পানি ঝরায়, আর আমার এই খেদমতে মা সন্তুষ্ট হয়ে একটা পাগলামিপূর্ণ দোয়া করে যে, আল্লাহ, এই জামানার মধ্যে আমি শুনেছি সবচেয়ে বড় সম্মানী মর্যাদাবান ব্যক্তি একজন পয়গম্বর আপনি দিয়েছেন, যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ, আমার এই সন্তানটার কোনো যোগ্যতা নাই, ইস্তেদাত নাই, বিশেষ কোনো আমল নাই, কিন্তু আমাকে সে ভোলে নাই, আমার সে খেদমত করে, এজন্য আমি মা তার জন্য দোয়া করি, ওগো আল্লাহ, আমার এই ছেলেটাকে মুসা আলাইহিস সালামের প্রতিবেশী জান্নাতের মালিক আপনি বানায় দিন। মুসলমান ভাইয়েরা আমার, কসাই বলতেছে, এটা মার পাগলামি দোয়া, এটা তো কখনো হওয়ার মতো নয়। আসলে এটা কি হওয়ার মতো ছিল কোনো সময়? কল্পনার মতো নয়, হওয়ার মতো নয়, কিন্তু মার দোয়ার এমনই পাওয়ার হে মুসলমান, মা সন্তানের জন্য যা চেয়েছেন, যুগে যুগে ইতিহাস সাক্ষী দিয়েছে, আল্লাহ সন্তানের জন্য তাই কবুল করে নিয়েছে। কাবা শরীফের একজন ইমাম, ইমামে কালবানী, নাম শোনেন নাই আপনারা? কালো একজন বাচ্চা দুষ্টামি করত, মা দুষ্টামির ছলে সন্তানকে বদদোয়া দিত যে, আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম বানাক। ইতিহাস দেখেছে, কাবা শরীফের ইমাম হিসাবে একজন কালো ব্যক্তিকে আল্লাহ কবুল করেছে। মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা নয়, মার দোয়াও কখনো মিথ্যা হতে পারে